আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজিজুর। আপনারা দেখছেন আজিজুর ব্লগস। আজকের ভিডিও একটু ভিন্ন এবং বিশেষ। আমরা এসেছি একটি দেশি জনগোষ্ঠীয় ফাংশনে, যেখানে শুধু আনন্দ নয়, লুকিয়ে আছে ইতিহাস, সংস্কৃতি ও জীবনে অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা। চলুন কাছ থেকে দেখে নেই এবং শিখি। চলুন। এই ধরনের ফাংশন সাধারণত স্থানীয় জনগোষ্ঠীর উদ্যোগে আয়োজন করা হয়। এগুলো শুধু অনুষ্ঠান নয়, এগুলো একটি জাতি বা জনগোষ্ঠীর পরিচয় বহন করে। আমাদের দেশ বিভিন্ন জাতি ও সংস্কৃতির সমন্বয়ে গঠিত, আর এই বৈচিত্র্যই আমাদের শক্তি। এখন আমরা ফাংশনের ভিতরে দেখুন, পোশাক, সাজসজ্জা, গান, নাচ সবকিছুতেই দেশীয় ঐতিহ্যের ছোঁয়া। এই দেশি জনগোষ্ঠীর পোশাক ও আচার অনুষ্ঠান প্রজন্ম থেকে প্রজন্ম চলে আসছে। এখন থেকে আমরা শিখি, নিজের সংস্কৃতি ধরে রাখা মানে নিজের পরিচয় বাঁচিয়ে রাখা। আমরা হাসাই করছিলাম জেলা প্রশ্ন আসছিল। মই যখন ছাত্র আসলাম ছোট, আমার দাদিরা করছিল কেরে বাবা প্রশ্ন না পাতেন তো পাতমু। আমরা কি করছি, পাহাড়ের থেকে কাহয়া বাস বোঝা বান্ধি ঘাড়ত করে আনি এটাই ঠেলা ঘর বানাচ্ছিলাম। গাঁয়ে গাঁয়ে ব্যাগ নিয়ে যা হাসাই করছিলাম, শিব শিব রে সিন্না আছে, কালা গরু উঠে ঝুমনাগে, না গুথুর না গুতল, এই মাটি খান জগৎমাল, জগৎমালের রঞ্জনী, সোনা বাঁধন বাঁচানি। এই যেগুলো করছিলাম আমরা। ধাপ্পা ধাপ্পা কসুর পাতা ভাত ফলাইলেন ছাই, ঘুরিয়ে ঘুরিয়ে দহম রে ফুল মন্দির ভাই। এই যেগুলো আমার আছিল হাসাই, এগুলো আছিল আমার হাসাই। আমরা হাসাই গায়ে গায়ে ঘাও মাখছিলাম। চাউল দিছিল বাড়ি বাড়ি, চাল বেশি দিলে খুশি আছি, যদি কম দিছিল অকু অপমান করছি। এই আমরা গানতে কিন্তু ফল দিছিল, এলে আনি আমরা পুষনে খেছিলাম। তাহলে আমার আজকের সংস্কৃতি নাকি মানুষ তো এটা নতুন করি বলে আমরা করছি। সেই যুগের দাদা দাদির আগের যুগের আমরা পুষনে করছি, গরুর পুষনে করছি। কারণ গরু সেই ছেলে এত মেশিন না আছিল, এত ধান কাটা মেশিন, ধান গাড়া মেশিন না আছিল। গরু দিয়ে হালবো আছি, গরু দিয়ে মারা মারছি, গরুর দুধ খাসি, ওদিকে ধান কাটি আগে গরুর পুষনে করছি। এইটা আমার কাহানির সেই আগের পর্বে গেলে দায়িত্ব হলে আমাকে আমার জাতীয় উৎসব নাম পাইছে বর্তমান। কোন জাতির উৎসব প্রশ্ন? আমরা কোন জাতি? আমরা কি মানুষ? আমরা কি মানুষ? কবিতার নাম আমরা কি মানুষ? আমরা দেশি মানুষ। আমার দেশির পরম্পরা প্রশ্ন। এখন চলছে ঐতিহ্যবাহী গান ও নাচ। এই গান বা নাচ শুধু বিনোদন নয়, এগুলোর মাধ্যম ইতিহাস, জীবন সংগ্রাম ও সমাজের গল্প তুলে ধরা হয়। শিক্ষা হলো শিল্প মানুষের অনুভূতি প্রকাশের একটি শক্তিশালী মাধ্যম। এই ফাংশনে দেশীয় খাবারের বিশেষ গুরুত্ব রয়েছে। প্রাকৃতিক উপকরণ দিয়ে তৈরি এই খাবারগুলো শুধু সুস্বাদু নয়, স্বাস্থ্যকরও। এখান থেকে শিক্ষা দেশি জীবনধারা, প্রকৃতির সঙ্গে ভারসাম্য রেখে চলতে শেখায়। এই ফাংশনে শিশু থেকে বৃদ্ধ সবাই অংশ নিচ্ছে। এখানে ধনিক গরিবের ভেদ নাই, সবাই একসাথে। বড় শিক্ষা হলো ঐক্য আর পারস্পরিক সম্মান একটি
সমাজকে শক্তিশালী করে। আমাদের আধুনিক সমাজে এই শিক্ষাটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই দেশি জনগোষ্ঠীর ফাংশন থেকে আমরা শিখলাম সংস্কৃতি আমাদের শিকড়, ঐতিহ্য আমাদের পরিচয়, ঐক্য আমাদের শক্তি। যদি এই শিক্ষামূলক ব্লগটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করুন, কমেন্টে আপনার মতামত জানান এবং এমন আরও শিক্ষামূলক কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফিজ।